রাঙাপিসি শোনো, এই আচারটা তোমায় দেওয়া যাবে না, 5 মিশালি আচার, বুঝলে তো? পাড়ার মোড়ে আচারওয়ালাটা বসেছিল, আমি ফেরার পথে দেখলাম, আমার যা লোভ হলো না, কিনে নিলাম। যা বানিয়েছে না, বেশ করেছো তোমার তো ওই স্বভাব। হ্যাঁ, যখনই পাচ্ছে তখনই খাচ্ছে। হ্যাঁ, তুই জানিস নিকো, সামনে কেউ থাকলে তাকে দিয়ে খেতে হয়। হ্যাঁ, সেসব কিছুই শেখুনি না, বাপ মা কোনো শিক্ষাই দেয়নি, তাই না? বাপ মা কোনো শিক্ষাই দেয়নি, খালি একা খাবো একা পড়বো। যা একে থেকে যা। শোনো, তোমার ঘরে আমি থাকতে আসিনি রাঙাপিসি, আমার ফোনটা বোধহয় কোথাও একটা ফেলে গেছি, সেটা আদৌ এ ঘরে আছে কিনা আমি দেখতে এসছি। দেখি, সরো দেখি, একটু ফোনটা দেখতে দাও। ব্লাউজ বানাতে টেলারের কাছে গেছি, গিয়ে দেখি ফোন নেই, ভাবলাম দোকানেই বোধহয় আছে, দোকানেও দেখছি ফোন নেই। তারপর আমার মনে হলো আমি তো বেরোনোর আগে তোমার ঘরে এসেছিলাম ছাদের শুকনো জামা কাপড়গুলো দিতে, ঠিক হয়তো তোমার ঘরে গেছি ভুলে। দাঁড়াও, আমায় দেখতে দাও, ফোনটা আগে দেখতে দাও। না, এ ঘরে কোনো ফোন তো নেই গো বাবা। আচ্ছা, এই গন্ধ খাতে একদম মনে করছে। কিছু মনে করো না রাঙাপিসি, তোমাকে তো দেওয়া যাবে না। শোনো, তুমি তো গান গাও, তোমার তো টক খাওয়া বারণ, আচার খাওয়া বারণ। যারা গান গায় তারা টক খায় না, এই জন্য বাড়ির কেউ তোমাকে টক খেতে দেয় না। দেখো না, ফোনটা দেখি, বুঝলে? ও বাকামুখি, আমাকে একটু দে না, আমাকে একটু দে না। শোনো রাঙাপিসি, কিছু মনে করো না, বায়না করো না, আমি তোমাকে আচারটা দিতে পারবো না। তোমায় আমি আচার দেবো, গোটা বাড়ির লোক আমাকে পিষে মারবে রাঙাপিসি। ওরে বাবা রে, কিছু বলবো নিলো, বিশ্বাস কর, আমি কাউকে কিছু বলবো না, আমাকে শিগগির দে বলছি। ছাড়ো, বিশ্বাস করবো আমি তোমাকে? বাবা, আমার হাড়ে শিক্ষা হয়ে গেছে। কতবার বিশ্বাস করেছি তোমাকে, যতবার বিশ্বাস করেছি ততবার ঠকেছি আমি। না, তোমাকে আর বিশ্বাস করা নেই রাঙাপিসি, তোমাকে আর বিশ্বাস করা নেই কোনোভাবে। তুমি আমার কাছে আমার মতো, তুমি বাড়ির সবার কাছে তাদের মতো। তুমি আমার কাছে এক কথা বলবে, তাদের কাছে গিয়ে আরেক কথা বলবে। নাহলে তুমি কালকের কাণ্ডখানা কি করলে বলো? আমার দিকে তাকাও, কি করলে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার এত কথা হলো, এত প্ল্যান হলো, তুমি সেই বাড়ির সকলের কাছে আমাকে মন্দ সাজিয়ে নিজে ভালো সেজে রইলে তো। তুই কেন আমার স্যারকে বলেছিস মিথ্যা কথা আমার নামে? হ্যাঁ, কেন বলেছিস মিথ্যা কথা আমার নামে? তুই কেন বলেছিস নতুন স্যারের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে তার বলে? কেন বলেছিস? শোনো, মোটেও আমি তা বলিনি, জানো? আমার কথা যদি তোমাদের এখন বিশ্বাস না হয়, আমি তাহলে কি করব? আমি বলেছি যে সোনা ঠাম্মা সোনা দাদু ভাইয়ের বিয়ে হচ্ছে। তা অমর্ত্য আঙ্কেল যদি সেই কথাটা ভুল শোনেন, ভুল ভাবেন, সেখানে তো আমার কোনো দোষ নেই রাঙাপিসি, বলো? তুমি তো ধোয়া তুলসী পাতা, তোমার তো কোনো দোষ থাকতেই পারেনি গো। তুমি তো আজ পর্যন্ত কোনো দোষই করেনি। আচারের বাটি দিয়ে হাতে থেকে যা বলছি। ভালো তো, ভালো। আমি তাই জন্য এখন কারোর সাথে থাকি না, কারো পাশে থাকি না। না হলে তুমি আমার কাছে যতবার যা কিছু চেয়েছো, আমি কি তোমাকে দিইনি বলো? তাহলে একটা সামান্য আচার, তুমি আজকে আমার কাছে একটু আচার চাইছো, সেটা আমি দিচ্ছি না।